19 জুলাই 2025 সময় তখন বিকেল 5টা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এক সময়ের নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ চলছে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা লোক লোকারণ্যে ভরপুর। উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে ভাষণ দিতে দাঁড়ালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। কিন্তু হঠাৎই মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিক। তবুও থামলেন না, আবার উঠে দাঁড়ালেন, আবার কথা বললেন জনতার উদ্দেশ্যে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। এই দৃশ্য যেন একজন নেতার অন্তরের দৃঢ়তা, আত্মিক নেতৃত্বের বাস্তব রূপ। ঠিক এমন এক দৃশ্য দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রেও। নির্বাচনী প্রচারণার মঞ্চে গুলিবিদ্ধ হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কান থেকে রক্ত ঝরছে, শরীর কাঁপছে, তবুও থামলেন না। ফাইট ফাইট চিৎকার করে জনতার উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বলে গেলেন তিনি। একটুও ভেঙে পড়েননি। এই মুহূর্তেই যেন জন্ম নেয় এক নতুন কিংবদন্তি। কারণ নেতৃত্ব মানে শুধু বক্তব্য দেওয়া নয়। নেতৃত্ব মানে শরীর ক্লান্ত হলেও আত্মা যেন জেগে থাকে। নেতৃত্ব মানে চোখে অন্ধকার নেমে এলেও সামনে তাকিয়ে পথ দেখানো। বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানের সেই বিকেল ছিল এক কঠিন পরীক্ষা। শরীরের পরীক্ষা, মানসিক দৃঢ়তার পরীক্ষা, আর সবচেয়ে বড় নেতৃত্বের পরীক্ষা। সেই পরীক্ষায় হয়তো উত্তীর্ণ হয়েছেন ডক্টর শফিকুর রহমান। 2 বার অসুস্থ হয়ে পড়েন, চোখে ক্লান্তি, শরীরে দুর্বলতা। তবুও তিনি থামেননি, কণ্ঠে ছিল জোর। বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের শুরুতে বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু কথা শেষ করার আগেই পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়িয়ে আবারও কথা বলার চেষ্টা করেন, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেননি। আবারও অসুস্থ হয়ে পড়েন। বারবার চেষ্টা করছেন বক্তব্য দিতে। চিকিৎসকেরা বলেন তার আর বক্তব্য দেওয়া উচিত হবে না। এর মাঝেই মঞ্চে বসেই মাইকে বক্তৃতা দিতে শুরু করেন। জামায়াতে আমির বলেন, আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। 2 ভিন্ন ভূখণ্ড, 2 ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু নেতার ভেতরের শক্তি যেন অভিন্ন। যেখানে জীবন বিপন্ন, সেখানেও ভাঙে না নেতার সাহস। বিপদের মুখে একজন নেতা দাঁড়িয়ে যান মাথা উঁচু করে। জন্ম নেয় একটি নতুন গল্পের, নেতৃত্ব যা শরীরের নয়, গড়ে ওঠে আত্মার দৃঢ়তায়। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।